মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে প্রেম, পরবর্তীতে বিয়ে, শেষে সেই বিয়েকে গোপন রেখে সম্প্রতি আরেকটি বিয়ে করেন যুবক। যুবকের কীর্তিকলাপে হইচই পড়ে যায় নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের চামটা গোংরার পাড় এলাকায়। হইচই পড়তেই দুপক্ষকে নিয়েই সালিশি সভার আয়োজন করে স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কিন্তু সালিশি সভায় সমাধান না হওয়ায় যুবতীর পরিবারের সদস্যরা ফিরে যাওয়ার পথে যুবকের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠল। ঘটনায় যুবতীর পরিবারের দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি রবিবার সন্ধ্যায় হয়েছিল এবং রবিবার রাতে তুফানগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যুবতী। জানা যায়, মোবাইল ফোনের সূত্র ধরে চামটা গোংরার পাড় এলাকার রেজাউল হকের সাথে দিনহাটা গোসানিমারি এলাকার যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরেই বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন রেজাউল। যুবতী দাবি করেন, যুবকের পরিবারের অভিভাবকদের সম্মতি নিয়েই সামাজিক মতে বিয়ে হয়েছিল তাদের। একাধিকবার শ্বশুরবাড়িতে আসার চেষ্টা করলেও বিভিন্ন অজুহাত দেখাতো রেজাউল। বউকে শ্বশুরবাড়িতে রেখে মাঝে মধ্যে বেপাত্তা হয়ে যেত ওই যুবক, আবার ফিরেও আসতো। এরই মাঝে 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই যুবতী। অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় যুবতীতে নিয়মিত মারধর করত। ফলে গত 12ই আগস্ট 2023 সালে মৃত বাচ্চা প্রসব করেন যুবতী। এর কিছুদিনের মধ্যেই যুবতীকে নিয়েই মুর্শিদাবাদের ডোমকলে চলে যান রেজাউল। সেখানেই 7 মাস ছিলেন তারা। এরপরেই চলতি বছরের মার্চ মাসে ডোমকল থেকে দিনহাটার গোসানিমারি এলাকায় শ্বশুরবাড়িতে যুবতীকে রেখে বাড়িতে চলে আসে রেজাউল। 2-1 দিনের মধ্যেই তাকে বাড়িতে নিয়ে আসবে বলেও জানায় সে। কিন্তু বেশ কয়েকদিন বেপাত্তা থাকার পরে ফের যুবতীর বাড়িতে যায় রেজাউল। ফের একই বাহানা, কয়েকদিনের মধ্যেই নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে নিজ বাড়ি গোংরার পাড় এলাকায় ফিরে আসে রেজাউল। বাড়িতে ফিরে আসলেও নিয়মিত ফোনে যোগাযোগ হতো, এমনটাই দাবি যুবতীর। যোগাযোগ হলেও গোসানিমারিতে গিয়ে কোনো খবর নিত না রেজাউল। পরে খোঁজ খবর নিয়ে যুবতী জানতে পারে মাস 3 আগে বিয়ে করেছে রেজাউল। প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেছে সে। খবর পেয়ে গত প্রায় 15 দিন আগেই রেজাউলের বাড়িতে চলে আসে যুবতী। কিন্তু সেই সময় কোনো প্রমাণ দেখাতে না পারায় স্থানীয় গণ্যমান্যদের কথায় ফিরে যেতে বাধ্য হয় ওই যুবতী। এরপরে ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় কয়েকজন গোসানিমারি এলাকায় যান এবং সেখানে রেজাউল বিয়ে করে শ্বশুরবাড়িতে যে কয়েক বছর ধরে ছিলেন সকলেই স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের। ঘটনার সত্যতা জানতে পেরে দুপক্ষকে নিয়ে বৈঠকের আয়োজন করে স্থানীয়রা। সেই মতে গত রবিবার সালিশি সভা বসে চামটা গোংরার পাড় এলাকায়। কিন্তু সালিশি সভায় রেজাউলের পরিবারের কেউই উপস্থিত না হয় স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন যুবতীর পরিবারকে। সেই মতে যুবতীর পরিবারের সদস্যরা ফিরে যাওয়ার পথেই তাদের উপর চড়াও হয় যুবকের পরিবারের সদস্যরা বলে অভিযোগ। ঘটনায় যুবতীর দাদা এবং বৌদি সহ 5 জনকে মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় 2 জন চিকিৎসাধীন হাসপাতালে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবক রেজাউল হকের বাবা আজমত আলী। তিনি জানিয়েছেন, তার ছেলে একটাই বিয়ে করেছে, স্ত্রীকে নিয়ে এসে শ্বশুর বাড়িতেই রয়েছে। কোনো বৈঠকের কথা তাদেরকে জানানোই হয়নি। পরিকল্পনা মাফিক দিনহাটা এবং স্থানীয়দের কয়েকজন মিলে তাদের বাড়ি ভাঙচুর চালিয়েছে। সেই সময় বাধা দিতে গেলে প্রতিবেশীদের সাথে ধস্তাধস্তির জেরে কিছু একটা ঘটেছে, এর বেশি কিছুই তিনি জানতে পারেননি। ওই গ্রামের সমাজের সভাপতি জানিয়েছেন, মেয়েটি যাতে প্রকৃত বিচার পায় এটাই তার দাবি এবং গ্রামবাসীদের পক্ষ থেকে তিনি এই দাবি রেখেছেন। থানা সূত্রের খবর, অভিযোগ জমা পড়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। মানে ও একটা আমার নাম্বার কোথায় পেয়েছে আমি জানি না। ও আমাকে মিস কল দিত, আবার মেসেজ দিত। আমি একদিন হঠাৎ করে রিপ্লাই দিলাম, তারপরে এই মাধ্যমে কথাবার্তা হতো। হওয়ার পর ও আমাকে বললো যে দেখা করি। তখন আমার মা খুব অসুস্থ ছিল, আমাদের বাড়িতে আসলো। আমাকে দেখার পর বিয়ের প্রস্তাব দিল। তারপরে আমাদের বিয়েটা হয়ে গেল, সামাজিক মতে বিয়েটা হয়ে গেল। আচ্ছা, সেই সময় রেজিস্ট্রি কোর্ট পথে যাও নাই না? না, সামাজিক মতে বিয়ে হয়। সামাজিক মতে বিয়ে হয়ে গেল। তারপর বিয়ে হওয়ার পরে ওইখানে একটা কাজ পেল। আচ্ছা, আমরা দুজনেই ওইখানে থাকতাম। শ্বশুর বাড়িতেই থাকতো? হ্যাঁ। মানে তোমার বাড়িতেই? হ্যাঁ, আমার বাড়িতেই থাকতো। কেন ছেলের বাড়িতে মানে যাচাই করো নাই ছেলে কোথায় থাকে কি করে? হ্যাঁ, তখন ও বলছে যে আমার ঘর ঠিক করিনি এখনো, অনেকটা অজুহাত দিত। এদের বাড়িতে আসো নাই তোমরা ছেলের বাড়িতে? অনেকবার আসার চেষ্টা করেছি, ও অনেকটা হাজারো অজুহাত দিত। মানে বিয়ে হওয়ার আগ মুহূর্তে বাড়ির লোক তো 2 পক্ষে যাচাই করে, সেটা কিন্তু এর ফ্যামিলির সবাই গিয়েছে। তোমাদের বাড়িতে গেছিল? হ্যাঁ, আমাদের বাড়িতে গিয়েছে। এর বাবা মার সঙ্গে কথাবার্তা হয়েছে? এর বাবা মার সঙ্গে আমার রেগুলার কথা হতো। এরকম প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে আছে, সমস্ত প্রমাণ আছে। আচ্ছা, তারপর কি হলো? ওখানে থাকতে শুরু করলে? হ্যাঁ, ওইখানে থাকতে শুরু করলাম। তারপরে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। কত মাসে ছিল?
7 মাস। আচ্ছা সে আমাকে মানে অত্যাচার খুব করতো, তারপরে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, মারধর করতো খুব? হ্যাঁ, আমাকে মারধর করতো। আমার ওটাকে বাচ্চাটাকে নষ্ট করার জন্য মারধর করতো? বাচ্চাটা নষ্ট করার জন্যই মারধর করতো। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমি খুব অসুস্থ হয়ে গেলাম, আমাকে মুর্শিদাবাদ মেডিকেল নিয়ে গেল। বাচ্চাটাকে কোথায় এই করা হয়? হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে। এটা অ্যাবর্শন করা হয় না? হ্যাঁ। বাচ্চাটা ওখানে কি মৃত বাচ্চা প্রসব হয়তো? হ্যাঁ। আচ্ছা, তারপর কোথায় নিয়ে যাওয়া হয়? তারপরে আমি খুব অসুস্থ হয়ে গেলাম, আমাকে মুর্শিদাবাদ ডোমকল নিয়ে গেল। আচ্ছা, অসুস্থ অবস্থায় নিয়ে যায় নাকি? অসুস্থ অবস্থায় নিয়ে গিয়েছে। ওখানে কিসের জন্য নিয়ে যায়? মানে ওখানে পড়তো, ক্লাস পড়াতো। আচ্ছা, কিসে পড়তো সে? সে কারি পড়তো, মানে মাদ্রাসায় পড়তো? মাদ্রাসায় পড়তো, আর ছাত্রছাত্রী পড়াতো? হ্যাঁ, ছাত্রকে পড়াতো। তারপরে এই করে চলতো। তারপরে আমরা 7 মাস ওইখানে, আর ওইখানে মুর্শিদাবাদের সমস্ত প্রমাণ, যে বাড়িতে আমরা ছিলাম, যে মাদ্রাসায় ছিল, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আচ্ছা, তারপর বাড়িতে কবে আসো? বাড়িতে আসি মার্চ মাসে। মার্চ বাড়িতে আসো? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে আসার পর ও রেগুলার যোগাযোগ করতো। ও কি তোমার বাড়িতে রেখে আবার চলে আসে? হ্যাঁ, আমার বাড়িতেও রেখে চলে আসে, আবার মাঝখানে একদিন গিয়েছিল। আচ্ছা, মাঝখানে গিয়েছিল, যাওয়ার পর আমাকে বলেছে তোমাকে 5 দিন পরে নিয়ে যাব। 5 দিনের কথা বলে ও আর গেল না, কিন্তু রেগুলার যোগাযোগ করতো। করার পর আমি একদিন জানতে পারলাম সে বিয়ে করেছে। আচ্ছা, আজ থেকে 15 দিন আগে আমি ওর বাড়ির সামনে বসেছিলাম, মানে ধর্ণা দিয়েছিলেন? ধর্ণা দিয়েছিলাম যে আপনি আমাকে না জানিয়ে বিয়ে করলেন কেন। সে আমাকে দেখে পালিয়ে গেছে। আচ্ছা, তারপর? পালিয়ে গেছে। তারপরে আমার দাদা, বাবা সবাই এসেছিল। আসার পরে আমাকে এখান থেকে নিয়ে গেল। এখানকার মান্যগণ্য ব্যক্তি ছিল, সবাই বললো যে আজকে আপনি যান, আমরা বিষয়টা যাচাই করব। তারপরে এখান থেকে অনেকগুলো লোক গেল, যে আমাদের সমাজে, আমাদের পাড়া প্রতিবেশীকে, পঞ্চায়েত প্রধান সবাইকে জিজ্ঞাসা করলো। সবাই বলেছে হ্যাঁ, এদের বিয়ে হয়ে গেছে, ছেলেটা এখানেই থাকতো। তারপরে ওরা একদিন আমাদেরকে সালিশের জন্য ডাকলো। সেই সালিশি সভা গতকাল ছিল? গতকালকে ছিল সেই সালিশের দিন। আমাদের এখানে মান্যগণ্য ব্যক্তি, বয়স্ক, ছোট বড় সবাই আসলে, পঞ্চায়েত প্রধান সবাই এসেছে। আসার পরে আমরা এখানে আসলাম, 12টার সময় এসেছিলাম। সালিশ করতে করতে মানে 6টা বেজে গেল, তাও এরা সালিশ করতে পারলো না। যখন আমরা বাড়ি যেতে ধরেছিলাম, ওরা আমাদেরকে রাস্তায় ধরে অনেক মারপিট করেছে। কয়জনকে মারধর করে? 5 জনকে মারপিট করেছে। হাসপাতালে কয়জন? হাসপাতালে 2 জন এখনো আহত আছে। যতটুকু আমি জানি যে এর গত কিছুদিন আগে মঙ্গলবার আমাদের এখানে একদম বাড়িতে একটা দিনের একটা মেয়ে এসে ধর্ণা দেয়। পরে এটা আমরা তদন্তের জন্য যাই যে ব্যাপারটা কি হয়েছে। ধর্ণাটা কেন দিয়েছিল? মানে শুনলাম যে ওই মেয়েটা বলছে যে ওই রেজাউলের সঙ্গে আমার সম্পর্ক আছে, বিয়ে হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা তো সমাজবাসী হিসেবে ওখানে গিয়েছিলাম, আমরা ওখানে কথা বলি। ওখানে ওরা যখন মেয়েটা আসছিল তখন ওখানে যে পঞ্চায়েত প্রধানকে ডাকছে, ডাকার পরে পঞ্চায়েত প্রধান একটা ডিসিশন নিছে যে তোমার যে ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে বা রেজিস্ট্রিতে কোনো প্রুফ আছে, মেয়েটা কোনো প্রুফ দেখাতে পারেনি। তখন পঞ্চায়েত প্রধান সেখানে ডিসিশন নিল যে আপনারা এখানে কোনো আমরা ফয়সলা করতে পারবো না, আপনারা চলে যান, যদি কোনো প্রুফ নিয়ে আসতে পারেন তো আমরা তোমাদের সাহায্য করব, পাশে আছি আমরা, পাশে আছি। এই কথা সেদিন চলে গেল। চলে যাওয়ার পরে আমাদের সমাজবাসী, আমি সমাজের সভাপতি, আর আমাকে চাপ দিল যে একটা ঘটনা ঘটেছে, একটা অপর এলাকা থেকে মেয়ে এসে সহজে ধর্ণা দিতে পারে, তো অতএব এটা কিছু নয়। আপনারা গেছেন সেখানে? হ্যাঁ, সেখানে আমরা গিয়েছিলাম, যে সমাজবাসী আমাকে দিয়েছে। কি শুনলেন কি ওখানে? সেখানে আমরা 4 জন সাথী গিয়েছিলাম, যখন তদন্ত করলাম মেয়েটা সমস্ত ঘটনা সত্য বলে বলল। এলাকার কিছু সাথী আসে বলল যে ছেলেটা নাকি আমাদের জামাই কোথায়। পরে আমরা তদন্ত করে চলে আসলাম। কি পেলেন সেখানে? বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, কিন্তু ওই যে একটা কাগজও আছে, যে বিয়ে লেখছে, একটা কাগজও আছে। সেটা সামাজিক মতে হয় নাকি? সামাজিক মতে বিয়ে। সামাজিক রেজিস্ট্রি কোনো আমরা পাই নাই। আচ্ছা, সামাজিক মতো বিয়ে, একটা কাগজও আছে। আর মেয়েটা যে ছেলেটাকে নিয়ে মুর্শিদাবাদে গিয়ে 7 মাস সেখানে ছিল, সেটাও উনি প্রুফ আমাকে। আচ্ছা, আপনারা তাদেরকে কি এটা বলেননি যে বিয়ে যখন দিলেন তার ছেলের বাড়িতে খোঁজ খবর নেওয়া? হ্যাঁ, বলেছি। আচ্ছা, বলেছি। আমি একজন জিম্মেদারকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে জিজ্ঞাসা করলো আমির সাহেব যে ছেলেটা কোথায়, যে কেন, যে ছেলেটা একটু কান মতলা দেই। না, আজকে ছেলেটা কান মতলা দেওয়ার কোনো তোমার অধিকার নাই, ওই দিন দেওয়ার সময় যেদিন ছেলেটা আসছিল সে যদি বলতেন যে এখানে একজন ছেলে তোমার বাড়ি। তারপরে কি হলো? তারপর আমরা তদন্ত করে চলে আসলাম। হ্যাঁ, যে যাই হোক, এখানে তাহলে একটা উভয় নিয়ে একটা বৈঠক বসা দরকার, যে সাক্ষী প্রমাণ হওয়া দরকার, কে বাসী কে বাদী কে আসামি সাক্ষী হওয়া দরকার। পরে আমরা সেখান থেকে একটা রবিবার ডেট দিয়ে আমরা চলে আসি। এই যে গত রবিবার একটা ডেট দিয়ে চলে আসি। তা আসার পরে
আমরা এদেরকে ছেলেপক্ষকে বলি যে আমরা রবিবার দিন ডেট দেওয়ার জন্য ডেট দিয়ে আমরা চলে আসছি, ওই দিন একটা বৈঠক হবে। তা যাই হোক, পরে আমরা ফিরে ওদিকে বলি যে আমরা যে তদন্তের জন্য আমরা তোমাদের ওখানে গিয়েছি, শেষ তদন্ত ফাঁস হয়েছে যে ছেলে স্বীকার করেছে যে আমি যা সত্য ঘটনা করছি সব সত্য। তারপরে আমরা পরে ওই দিনের থেকে লোক তো চলে আসলো, আসার পরে ওরা আমাকে সমাজবাসী হিসেবে আমাদেরকে একটা মানে দায়িত্ব দিল। দায়িত্বের জন্য আমরা একটা ডিসিশন নিতেছি, কিন্তু ছেলেপক্ষ ওখানে মানে গতকালকে একটা বৈঠক বসছিল, হ্যাঁ বসছিল, ছেলেপক্ষ আসেনি। আচ্ছা, না আসাতে পরে আমরা বললাম যে আমরা সমাজবাসী পারবো না, আপনারা আইনের দ্বারস্থ নেন, দ্বারস্থ নেন, উপর লেভেলে যান, এই এতটুকু। তারপরে যখন ওরা চলে গেল, আমার মগরিবের নামাজ পড়া শুরুকালীন এখন দেখুন হইগট্টগোল কি ঘটনা ঘটলো রাস্তার মধ্যে, কি ঘটনা, ওখানে কি মারধর করেছে? মারধর শুনলাম হয়েছে, দুজন হসপিটালেও আছে। মানে কারা মারধর করলো? ছেলেপক্ষ মারধর করেছে। আচ্ছা, মানে কি মনে হচ্ছে আপনার, কি চাচ্ছেন এটা? এখন আমরা তদন্ত করলাম যে এটা সব সত্য দোষী। আমি চাচ্ছি যে মেয়েটা একটা সুবিচার পায়, তাকে যেন বিয়ে করেছে আমরা তদন্ত করে পেয়েছি, এখন মেয়েটা ব্যবস্থা একটা বিচার একটা পায়, এটা আমি চাচ্ছি। এই বিষয়ে আমি কিছুই জানি না, তো বাড়িতেও আমি ছিলাম না, আমার ছেলেও বাড়িতে ছিল না, আমি আর হার্টের পেশেন্ট, আমি এর বাইরে ছিলাম আর কি। তো এখন কোথা থেকে কোন লোক আসছে সে ব্যাপারেও আমাদেরকে কেউ কিছু জানায়ও নাই, আমি এই ব্যাপারে কিছু জানিও না। মানে গতকাল কি কোনো বৈঠক হওয়ার কথা ছিল? আমাদের সঙ্গে এরকম কোনো কথা ছিল না। আপনাদেরকে জানানো হয়নি? না, কোনো কথা আমাদেরকে জানানো হয়নি। যেটা শোনা যাচ্ছে যে একটা মেয়েকে আপনার ছেলে বিয়ে করেছিল এমন একটা অভিযোগ উঠছে, এই ব্যাপারে আমরা কিছু জানি না। আচ্ছা, এর আগে কি মেয়েটা আপনাদের বাড়িতে আসছিল ধর্ণা দেওয়ার জন্য? এর আগে একদিন আসছিল, মানে আর কি সে কোনো মানে আর কি প্রমাণ কিছু দিতে কোনো প্রমাণপত্র দিতে পারে নাই, সেদিনও আমি বাড়ি ছিলাম না। আচ্ছা, গতকালকেও কি ওইটা নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল? আমাদের সঙ্গে এরকম কোনো কথা ছিল না। আচ্ছা, মানে আপনি বিষয়টা পুরোটাই না, কিছু জানি না। মানে আর কি পরবর্তীতে যেটা জানলাম আর কি, ওরা আমাদের বাড়ি আক্রমণ করার একটু মানে আর কি বাড়ি আক্রমণ করছে, কিছু বাড়ি ভাঙচুরও করছে আর কি। তো আমাদের মানে আর কি প্রতিবেশী কিছু লোক ওদের সঙ্গে মানে আর কি একটু মানে আর কি ধস্তাধস্তি হয়েছিল আর কি, একটু মানে আর কি ভাঙচুর কিছু হয়েছিল। আচ্ছা, আপনার ছেলে এখন কোথায় আছে? আমার ছেলে মানে শ্বশুর বাড়িতেই আছে। ওকে আরেকটা বিয়ে করেছিল? সে ব্যাপারে তো আমরা অবগত, আমরা কিছু জানি না। মানে বিয়ে করেছিল, মানে আগেরটা সম্পর্কে আপনাদের জানা না, নেই? এই ব্যাপারে যেটা যে ছেলেকে বিয়ে দিছি আমি, সেটা হলো মানে আর কি, কিন্তু এর আগে কি হয়েছে সে এই ব্যাপারে আমরা কিছু জানি না। কিন্তু মেয়েটা বলতেছে যে আপনারা সবকিছু জানেন। এগুলো একদম মানে আর কি মিথ্যা কথা।